বাড়ির ছাদ যেন পাখির স্বর্গরাজ্য। বিদেশি হাঁসের জলকেলি কিংবা এলাকার সবচেয়ে ঝগড়ুটে পাখি কি নেই এখানে। দেখতে পাওয়া যাবে পেখম মেলে ময়ূরের নাচ ও অ্যামাজনের টিয়া পাখি। এই পাখিগুলো এখন যখন আমি আসি একবার এখানে যখন আমি পা দিব অ্যাভিয়ারিতে, তখন থেকে দেখবেন কি পাখিগুলো একবারে প্রচুর চিল্লাফাল্লা করতেছে। যেমন ওরা ডাক দেয় এদিকে আসো, ও ডাক দেয় এদিকে আসো, তো এরকম ভাবে। ডানা মেলে উড়ে বেড়ানো বিদেশি প্রজাতির পাখি আর মন কাড়া প্রাকৃতিক আবহ সব মিলিয়ে এ যেন এক টুকরো পাখির স্বর্গরাজ্য। এই স্বপ্নের বাস্তব রূপ দিয়েছেন নারায়ণগঞ্জ সদরের টানবাজার পুকুরপাড় এলাকার বাসিন্দা বজলুর রশিদ সেলিম। প্রচন্ড মানসিক শান্তি এর মধ্যে আছে। আপনি যখন আসবেন, এদের সাথে কথা বলবেন, এদের দিকে তাকাবেন, আপনার এমনিতেই মন ভালো হইতে পারবে। যখন দেখি এখানে ময়ূর, তারপর হচ্ছে পাঁচতলা ছেলে তো দেখছেন ময়ূর, তারপর পাখি অনেক কিছু, তো এটা দেখে আমি খুব অবাক হই, কারণ শহরের মাঝখানে এইরকম কোনো কিছু একটা একদম ভাবার বাইরে আছে। ছোটবেলা থেকেই নানা জাতের শৌখিন পাখি পালনের শখ ছিল তার। সেই শখই ধীরে ধীরে রূপ নিয়েছে একটি সুপরিকল্পিত বার্ড ব্রিডিং পার্কে। একসময় আমি যখন শখে পালি, সে আমার স্টুডেন্ট লাইফের কথা, তখন কাঁটাবন থেকে বাজরিগার আর দেশি পাখি পাওয়া যেত, ময়না, টিয়া, ঘুঘু, শালিক, এগুলা। এই ধরনের পাখি তখন ছিল না। পরবর্তীতে যখন ব্রিডিং পারপাসে পালি, প্রথম শুরু করি আপনার বাজরিগার, ককাটিয়েল, এই দুটা প্রজাতি দিয়ে আপনি ধরেন 5-6 জোড়া পাখি দিয়ে শুরু করি। কিন্তু পাখির নেশা বলে কথা, তো সীমাবদ্ধ রাখতে পারি নাই। যখন যেটা ভালো লাগছে সেটাই নিয়ে আসছি। আমার ফার্মটার প্রত্যেকটা চ্যানেলে আপনি দেখবেন যে সেট আপের চেঞ্জ। হ্যাঁ, আমি দেখা গেছে যে 2-4 বছর একটা সেট আপ রাখলাম, ওদের উপর দেখি যে ওরা কমফোর্ট কতটুকু থাকে, এরপর আবার আমি সেট আপ চেঞ্জ করি। এতে হয় কি পাখিগুলা যখন একটা এমন একটা সেট আপ দেওয়া যায়, তখন ওরা খুব ভালো থাকে, অসুস্থ কম হয়। নারায়ণগঞ্জ শহরের প্রায় 8000 বর্গফুট জায়গা জুড়ে 5 তলা ও 6 তলা 2টি বাড়ির ছাদে গড়ে উঠেছে সারুমা বার্ড ব্রিডিং পার্ক। এখানে রয়েছে প্রায় 50 প্রজাতির 200 জোড়ারও বেশি পাখি। খামারে রয়েছে ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও, আফ্রিকান গ্রে প্যারট, রেড লরেট অ্যামাজন প্যারট, হার্লিকুইন ময়ূর, বিভিন্ন প্রজাতির মুরগি এবং নানা রঙের শৌখিন বিদেশি পাখি। এটা সবার একটা ড্রিম, যারা আমরা প্রকৃতি পছন্দ করি, পশু পাখি পছন্দ করি, আঙ্কেলের বনসাই আছে, এগুলো আসলে আমাদের সবার একটা ড্রিম। খামারের অন্যতম আকর্ষণ পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রজাতির হাঁস হিসেবে পরিচিত ম্যান্ডারিন ডাক। চীন, জাপান ও কোরিয়ার উপকূলীয় অঞ্চলে বেশি দেখা যায় এই হাঁস। রঙের বৈচিত্র্য আর সৌন্দর্যের জন্য বিশ্বজুড়েই এই হাঁসের আলাদা পরিচিতি রয়েছে। এই খামারে রয়েছে প্রায় 15 জোড়া ম্যান্ডারিন হাঁস, পাশাপাশি রয়েছে উড ডাক সহ আরও নানা বিরল প্রজাতির হাঁস। দর্শনার্থীরা বলছেন শহরের মধ্যে এমন পরিবেশ সত্যি ব্যতিক্রম। অবসর সময় কাটানোর পাশাপাশি প্রকৃতির খুব কাছাকাছি যাওয়ার সুযোগ তৈরি হয়েছে এখানে। মাছ বলে ডাকে, আমি কেমন আছে এটা জিজ্ঞাসা করে। সকালে পাখির খাওয়া দাওয়া দিতে লাগে, যত্ন করতে লাগে, এবং ছেলেপেলে যত্ন করতে লাগে, ওই পাখির যত্ন করতে লাগে। প্রায় 18 বছর ধরে ব্রিডিং পাখি পালন করছেন বজলুর রশিদ সেলিম। ছাত্র জীবনে শখের বশে যে পথ চলা শুরু হয়েছিল, আজ সেটি পরিণত হয়েছে দেশের অন্যতম ব্যতিক্রমী একটি বার্ড ব্রিডিং পার্কে। তার মতে পাখি পালন শুধু শখ নয়, এটি ভবিষ্যতে বাংলাদেশের জন্য সম্ভাবনাময় একটি শিল্প হতে পারে। পাখি বান্ধব যদি একটা নীতিমালা তৈরি করা হয়, তাহলে এটার একটা বিপুল রপ্তানির সম্ভাবনা, এটা বিলিয়ন ডলারের এক্সপোর্ট করা সম্ভব। ছাদে পশু পাখি পালনকে ইতিবাচকভাবেই দেখছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তাদের মতে সঠিক নিয়ম মেনে পালন করা হলে এটি যেমন মানসিক প্রশান্তি দেয়, তেমনি নতুন উদ্যোক্তা তৈরিরও সুযোগ সৃষ্টি করে। যারা শৌখিন এভাবে যারা পশু পাখি পালন করে বা হাঁস পালন করে, এই বিষয়টিকে আমরা আরও সেবাধর্মী করতে চাই এবং আধুনিকায়ন করতে চাই। বিশেষজ্ঞদের মতে সরকারি প্রণোদনা, পাখি বান্ধব নীতিমালা এবং আন্তর্জাতিক বাজারে রফতানির সুযোগ তৈরি করা গেলে শৌখিন পাখি পালন বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। অর্চিতা শহীদ, স্টার নিউজ।